আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তৃতীয় পর্বের দ্বিতীয় খণ্ড আমরা আলোচনা করেছি হিরার বাদশাহী ও সিরিয়ার বাদশাহী প্রসঙ্গে, যেটা ছিল তৃতীয় পর্ব আরবের প্রশাসনিক অবস্থা সম্পর্কে। আজকে আরম্ভ করছি এই পর্বের তৃতীয় খণ্ড। মোট কথা, কারণ যাই হোক না কেন, ঘটনাধারা ছিল এরূপ যে হোলাইলের মৃত্যুর পর সোফা গোত্রের লোকেরা ইতিপূর্বে যা করত তারা তাই করতে চাইল। এ সময় কুসাই কুরাইশ ও কেনানা গোত্রের লোকেদের একত্রিত করেন। আকাবার পথের ধারে সমবেত লোকেদের কুসাই বললেন, তোমার চেয়ে আমরা এ সম্মানের অধিক যোগ্য। এ কথার পর উভয় পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং কুসাই সোফাদের কাছ থেকে মর্যাদা ছিনিয়ে নেয়। এ সময়ে বনু খোজা এবং বনু বকর গোত্রের লোকেরা কুসাইয়ের সাথে একাত্মতা প্রকাশ করার পরিবর্তে তার বিরোধিতা করে। এতে কুসাই তাদের হুমকি দেন, ফলে উভয় পক্ষে যুদ্ধ বেঁধে যায় এবং বহু লোক মারা যায়। যুদ্ধের পর সন্ধির শর্ত অনুযায়ী কুসাই মক্কায় প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিন্যাস করেন। মক্কার বিভিন্ন এলাকা থেকে কোরাইশদের ডেকে এনে তাদেরকে প্রশাসনের সাথে যুক্ত করেন। এছাড়া তিনি প্রত্যেক কোরাইশ পরিবারের বসবাসের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করেন। মাসের হিসাব গণনাকারী আলে সাফওয়ানদের বনু আদওয়ান এবং বনু মাররা ইবনে আউফকে তাদের পদমর্যাদায় টিকিয়ে রাখেন। কুসাই মনে করতেন এটাও ধর্মের অংশ, এতে রদবদলের অধিকার কারো নেই। কাবা ঘরের উভয় দিকে দারুন নদওয়া প্রতিষ্ঠা করা কুসাইয়ের অন্যতম কীর্তি। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নদওয়া ছিল প্রকৃতপক্ষে কোরাইশদের সংসদ ভবন। কোরাইশদের সামাজিক জীবনে দারুন নদওয়ার গুরুত্ব এবং প্রভাব ছিল অসামান্য। এই প্রতিষ্ঠান ছিল কোরাইশদের ঐক্যের প্রতীক। সমাজের বহু জটিল সমস্যার সমাধান এখানে হতো। কুসাই নিম্নলিখিত মর্যাদার ও ক্ষমতার অধিকারী ছিলেন। ১. দারুন নদওয়ার সভাপতি। এখানে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ হতো। যুবক যুবতীদের বিয়েও এখানে অনুষ্ঠিত হতো। ২. লেওয়া, অর্থাৎ যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতে বেঁধে রাখা হতো। ৩. হেজাবাত বা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ। এর মানে হচ্ছে কাবা ঘরের দরজা কুসাই খুলতেন এবং কাবা ঘরের যাবতীয় খেদমত এবং রক্ষণাবেক্ষণ তার তদারকিতেই সম্পূর্ণ হতো। ৪. সেকায়া বা পানি পান করানো। কয়েকটি হাউজে হাজিদের জন্য পানি ভরে রাখা হতো। এরপর সেই পানিতে খেজুর এবং কিশমিশ মিশিয়ে তা মিঠা করা হতো। হজ যাত্রীরা মক্কায় এলে সেই পানি পান করতেন। ৫. রেফাদা বা হাজিদের মেহমানদারি। এর অর্থ হচ্ছে হাজিদের মেহমানদারির জন্য খাবার তৈরি করা। এ উদ্দেশ্যে কোরাইশদের ওপর কুসাই নির্ধারিত পরিমাণ চাঁদা ধার্য করে দিতেন। সেই অর্থ হজ মৌসুমে কুসাইয়ের কাছে জমা দিতে হতো। কুসাই জমাকৃত অর্থে হাজিদের জন্য খাবার তৈরি করাতেন। দরিদ্র ও নিঃস্ব হাজিদেরকে সেসব খাবার পরিবেশন করা হতো। যেসব হাজির কাছে বাড়ি ফিরে যাওয়ার অর্থ সম্বল থাকতো না, তাদের সাহায্যও করা হতো। কুসাই উল্লেখিত সকল প্রকার পদমর্যাদার অধিকারী ছিলেন। কুসাইয়ের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আব্দুদ্দার। দ্বিতীয় পুত্রের নাম ছিল আব্দে মান্নাফ। দ্বিতীয় পুত্র কুসাইয়ের জীবদ্দশাতেই নেতৃত্ব কর্তৃত্বের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন। এ কারণে কুসাই তার জ্যেষ্ঠ পুত্র আব্দুদ্দারকে বলেছিলেন, ওরা যদিও তোমাকে ছাড়িয়ে গেছে, কিন্তু আমি তোমাকে তাদের সমমর্যাদায় উন্নীত করব। এরপর কুসাই সকল পদমর্যাদার ব্যাপারে আব্দুদ্দারকে উত্তরসূরি করে ওসিয়ত করে যান, অর্থাৎ দারুন নেদওয়ার সভাপতি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ, যুদ্ধের পতাকা বহন, হাজিদের পানি পান এবং মেহমানদারি, এসব কিছুরই দায়িত্ব তিনি আব্দুদ্দারকে ন্যস্ত করেন। জীবদ্দশায় কুসাইয়ের কোনো কথা এবং কাজের কেউ প্রতিবাদ করত না, বরং সবকিছু সবাই বিনা প্রতিবাদে মেনে নিত। এ কারণে মৃত্যুর পরেও তার সব সিদ্ধান্ত সবাই বিনা সমালোচনায় মেনে নিয়েছিল। কুসাইয়ের সন্তানরা পিতার ওসিয়তের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন। আব্দে মান্নাফের মৃত্যুর পর তার সন্তানেরা চাচাতো ভাইদের সাথে উল্লেখিত বিষয়গুলোতে দর কষাকষি শুরু করে। চাচাতো ভাইদের একক পদমর্যাদার সমালোচনা করে তারা অসন্তোষ প্রকাশ করতে থাকে। এর ফলে কোরাইশরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উভয় দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়, কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষ আপোষ নিষ্পত্তির প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন পদমর্যাদা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এরপর হাজিদের পানি পান করানো এবং আতিথেয়তার দায়িত্ব বানু আব্দে মান্নাফের ওপর ন্যস্ত করা হয়। দারুন নেদওয়ার নেতৃত্ব এবং কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আব্দুদ্দারের সন্তানদের হাতে থাকে। অর্জিত পদ মর্যাদার ব্যাপারে আব্দে মান্নাফের সন্তানেরা কোরা অর্থাৎ লটারির ব্যবস্থা করেন। কোরায় আব্দে মান্নাফের পুত্র হাসেমের নাম ওঠে।
এর ফলে হাসেম সারা জীবন হাজিদের পানি পান করানো এবং হাজিদের মেহমানদারির দায়িত্ব পালন করেন। হাসেমের মৃত্যুর পর তার ভাই মোত্তালেব এর দায়িত্ব গ্রহণ করেন। মোত্তালেবের পর তার ভ্রাতুষ্পুত্র আব্দুল মোত্তালেবের ওপর এ দায়িত্ব ন্যস্ত হয়। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আব্দুল মোত্তালেবের পর তার সন্তানরা এই পবিত্র দায়িত্ব লাভ করেন। ইসলামের আবির্ভাবের পর আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস এ দায়িত্ব লাভ করেন। এসব ছাড়া আরও কিছু পদমর্যাদা ছিল যেসব কোরাইশরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। এসব পদমর্যাদার মাধ্যমে কোরাইশরা একটি ছোটখাটো সরকার গঠন করে রেখেছিলেন। সে সরকারের ব্যবস্থাপনা ছিল অনেকটা বর্তমানে সংসদীয় পদ্ধতির মতো। পদমর্যাদার রূপরেখা ছিল নিম্নরূপ। 1. ইশার অর্থাৎ ফালগিরি, ভাগ্য জানার জন্য মূর্তিদের কাছে যে তীর রাখা হতো সে তীরের রক্ষণাবেক্ষণ, এই মর্যাদা ছিল বনু জমহের কাছে। 2. অর্থ ব্যবস্থাপনা, মূর্তিদের নৈকট্য লাভের জন্য যেসব উপঢৌকন, নজরানা এবং কোরবানি পেশ করা হতো তার ব্যবস্থাপনা। এছাড়া ঝগড়া বিবাদের ফয়সালা করার দায়িত্ব বনু সাহামকে দেওয়া হয়েছিল। 3. সুরা, এ সম্মান বনু আসাদের কাছে ছিল। 4. আসনাক, ক্ষতিপূরণ এবং জরিমানার অর্থ আদায় ও বন্টন, বনু তাইম গোত্র এ মর্যাদায় অধিষ্ঠিত ছিল। 5. উকাব, জাতীয় পতাকা বহন, এ দায়িত্ব বনু উমাহিয়া গোত্রের ওপর ন্যস্ত ছিল। 6. কুব্বা, সামরিক ছাউনির ব্যবস্থাপনা এবং সৈন্যদের অধিনায়কত্ব, এ সম্মান বনু মাখজুমের অধিকারে ছিল। 7. সাফাআত, সফর সম্পর্কিত বিষয় তত্ত্বাবধান, এ দায়িত্ব বনু আদি গোত্র পালন করত। আরবের অন্যান্য অংশের প্রশাসনিক অবস্থা কেমন ছিল? ইতিপূর্বে কহতানি এবং আদনানি আরবদের দেশ ত্যাগের কথা আলোচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে সমগ্র দেশ আরবের এসব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তাদের নেতৃত্ব এবং কর্তৃত্বের অবস্থা এরূপ ছিল যে কাবার আশেপাশে যেসব গোত্র বসবাস করত তাদেরকে হীরার অধীনস্থ মনে করা হতো। যেসব গোত্র সিরীয় এলাকায় বসবাস করত তাদেরকে আসমানি শাসকদের অধীনস্থ মনে করা হতো, কিন্তু এটা ছিল নামকাওয়াস্তে, বাস্তবে না। উল্লিখিত দুটি জায়গা বাদে অন্যান্য এলাকার আরবরা ছিল সম্পূর্ণ স্বাধীন। এ সকল গোত্রের মধ্যে সর্দার ব্যবস্থা প্রচলিত ছিল। গোত্রের লোকেরাই নিজেদের সর্দার নিযুক্ত করত। এ সকল সর্দারদের জন্য গোত্র হতো একটি ছোটখাটো সরকার। রাজনৈতিক অস্তিত্বের নিরাপত্তার ভিত্তি, গোত্রীয় বিবাদ বিশৃঙ্খলা নিরসন এবং নিজেদের ভূখণ্ডের রক্ষণাবেক্ষণ এবং প্রতিরক্ষার সম্মিলিত স্বার্থ এর দ্বারা রক্ষা করা হতো। সর্দারদের মর্যাদা ছিল তাদের সমাজে বাদশার মতো। যুদ্ধসন্ধির ব্যাপারে সর্দারদের ফয়সালাই হতো চূড়ান্ত। এ অবস্থায় কোনো পরিবর্তন কোনো অবস্থায় হতো না। একজন একনায়কের যেরূপ ক্ষমতা থাকা দরকার, সর্দারের ক্ষমতা তার চেয়ে কোনো অংশে কম ছিল না। কোনো কোনো সর্দারের অবস্থা এমন ছিল যে তারা সব দিক থেকে স্বাতন্ত্র্য অধিকারী হতেন। একজন কবি একথা এভাবে বর্ণনা করেছেন যে, আমাদের মধ্যে তোমার জন্যে গনিমতের মালের 1/4 রয়েছে, এছাড়া রয়েছে নির্বাচিত ধন সম্পদ, তুমি ফায়সালা করে দেবে, সে সম্পদেও রয়েছে তোমার মালিকানা। পথে যা কুড়িয়ে পাওয়া যাবে এবং যা বন্টন না হয়ে উদ্ধৃত থাকবে সে সম্পদের মালিকও তুমি। রাজনৈতিক পরিস্থিতি। জাজিরাতুল আরবের সরকার পদ্ধতি এবং শাসনকর্তাদের সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, কাজেই রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করাই সমীচীন হবে। জাজিরাতুল আরবের 3টি সীমান্ত এলাকার জনগণ ছিল ভিন্ন ভিন্ন দেশের প্রতিবেশী। এ 3টি দেশে অশান্তি, বিশৃঙ্খলা এবং রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। মানুষরা দাস এবং প্রভু এই 2 ভাগে বিভক্ত ছিল। সকল প্রকার সুযোগ সুবিধা, নেতা, বিশেষত্ব বিদেশি শাসকদের করতলগত ছিল। সকল বোঝা ছিল দাসদের মাথায়। সুস্পষ্ট ভাষায় বললে বলা যায় যে প্রশাসন ছিল ক্ষেত খামারের মতো। তারা সরকারের আয়ের উৎস হিসাবে পরিগণিত হতো। শাসকবর্গ সেই অর্থ সম্পদ নিজের সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, ঐশ্বর্য এবং বিলাসতায় ব্যয় করত, আর জনগণ অন্ধকারে হাত পা ছুটত। শাসকরা জনগণের ওপর সকল প্রকার জুলুম অত্যাচার চালিয়ে যেত। জনগণ সেসব মুখ বুজে নির্বিচারে সহ্য করত। কোনো প্রকার অভিযোগ করার তাদের উপায় ছিল না। অসম্মান, অবমাননা, অত্যাচার তাদের সহ্য করতে হতো। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা ডিক্টেটরের মতো আচরণ করত। মানুষের অধিকার বলতে কোনো কিছুই তখন ছিল না। এ সকল এলাকার পাশে বসতি স্থাপনকারী প্রতিবেশীরা সিদ্ধান্তহীনতায় ভুগত।
এসব গোত্রের লোকেরা পরিস্থিতি এবং প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সিদ্ধান্ত পরিবর্তন করত। তারা কখনো ইরাকি আবার কখনো সিরিয়াদের সুরে সুর মেলাত। আরবের ভেতরে বসবাসকারী গোত্রসমূহ ছিল শতধা বিচ্ছিন্ন। চারিদিকে ঝগড়া বিবাদ, কলহকন্দল এবং বংশগত এবং ধর্মীয় বিভেদ বিশৃঙ্খলা চলছিল। এসব অশান্তির মধ্যেও বিচ্ছিন্ন লোকেরা প্রয়োজনে নিজের গোত্রের প্রতিই সমর্থন দিত। এক্ষেত্রে ন্যায় অন্যায়ের ধার ধারত না। একটি গোত্রের মুখপাত্র একজন কবি বলেন, আমি তো গাজিয়া গোত্রের একজন মানুষ। ওরা যদি ভুল পথে চলে তবে আমিও ভুল পথে চলব, ওরা যদি সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে চলব। আরবের ভেতর এমন কোনো বাদশা ছিল না যে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করত। প্রজাদের কারো কোনো আশ্রয়স্থল ছিল না। দুঃখ কষ্ট, সমস্যা সংকট এবং আপদ বিপদে বিশ্বাস এবং নির্ভর করার মতো কেউই ছিল না। হেজাজের শাসককে সম্মানের দৃষ্টিতে দেখা হতো এবং কেন্দ্রীয় শাসক হিসেবে তাকে সম্মান করা হতো। হেজাজের শাসক ছিল প্রকৃতপক্ষে দুনিয়াবি এবং দিনী নেতা। ধর্মীয় নেতা হিসেবে আরবদের উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। কাবাঘর এবং আশেপাশের এলাকায় তার শাসন বিনা প্রতিবাদে মেনে নেওয়া হতো। কাবাঘর জিয়ারতের জন্য যারা আসত তাদের দেখাশোনা, প্রয়োজন পূরণ, শরীয়তের বাস্তবায়ন, সংসদীয় পদ্ধতির লালন বিকাশ ইত্যাদি কাজ সেই শাসনকর্তার ওপর ন্যস্ত থাকত। কিন্তু সে এমন দুর্বল হতো যে আরবের অভ্যন্তরীণ সমস্যার বোঝা মাথায় নিয়ে অর্থাৎ যাবতীয় সমস্যার সমাধান করার শক্তি তার থাকত না। আবিসিনিয়াদের হামলার সময় এই দুর্বলতার প্রমাণ পাওয়া গিয়েছিল। এতক্ষণ আপনারা শুনলেন তৃতীয় পর্বের তৃতীয় খণ্ড, আরবের প্রশাসনিক অবস্থা নিয়ে। তৃতীয় খণ্ডের সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হলো। চতুর্থ পর্ব নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।